এই মুক্তা কিতা খাইতেছো? শরবতে মাসালা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হবিগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর এর আদেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আইনজীবী সেলিম আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ইব্রাহিম মুক্তার একটি ভিডিও শেয়ার করেছেন অনেকে। ভিডিওটি সূরা ফাতিহাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। আমাদের দেরি যেতেছি রে। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি নামাজে যাই। ভিডিওতে দেখা যায় ইব্রাহিম নামাজে যাচ্ছিল। এ সময় মুক্তা বারান্দার সিঁড়িতে বসে থালায় চাউল কুটছিল। তখন ইব্রাহিমের ধাক্কায় থালা পড়ে গেলে মুক্তা ব্যঙ্গ করার স্বরে বলে ওঠে, মালিক ইয়াউমিদ্দিন। জবাবে ইব্রাহিম বলেছে, ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন। পরে ইব্রাহিম বলে, আমি নামাজ পড়তে যাই। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হাসির রুল পড়ে। এই কন্টেন্ট মানুষের ধর্মানুভূতিতে আঘাত এনেছে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গ্রেফতারের দাবিও জানান। মুক্তা আক্তার আর ইব্রাহিম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের বাসিন্দা। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্রেফতারের দাবি উঠলে তারা লাইভে এসে ক্ষমা চেয়েছেন। সবার কাছে আমরা প্রথমে ক্ষমা প্রার্থী। আমরা একটা ভিডিও করছিলাম দ্বিতীয় রমজানে, মানে একটা বিষয় আমরা ভাইরাল হইতেছে যে এবং পত্রিকায় আসছে, ইসলামিক ভিডিও তৈরি হতে যাই ভিডিওটা অলরেডি নেগেটিভ দিক দিয়ে চলে গেছে। আমি ভিডিওটা সরাই নিছি আর আমি কথা দিতেছি আমার জীবনে যে তোমাত আমি বাচ্চা থাকবো, আমি কখনো ইসলাম এবং দেশ বিরোধী কোনো ভিডিও তৈরি করবো না। সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপরও তৌহিদি জনতা তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে তাদের ধরতে কয়েক দফা অভিযান চালালেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী আইনজীবী সেলিম আহমেদ বলেন, আমরা টিকটকার পাঙ্কাশ মুক্তা এবং তার স্বামীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি। ইব্রাহিমের বিরুদ্ধে আমরা করছি। এই ইব্রাহিম এবং তার স্ত্রী ধর্মীয় বিদ্বেষী লোকদের দ্বারা, ধর্মের আমাদের ইসলাম ধর্মের দ্বারা বিরুদ্ধে তাদের দ্বারা প্রমাণিত হয়ে এরা আমাদের পবিত্র কোরআনকে ব্যঙ্গ করে কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছে। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে, ধর্মীয় অনুভূতি থেকে আজকে মাননীয় কোর্ট মামলা দায়ের করেছি। মাননীয় কোর্ট মামলাটি এফআইআর করে রুজু করেছেন। আইনজীবী সেলিম আহমেদ বলেন, মুসলমান হিসেবে সকলের ধর্মানুভূতিতে আঘাত আনা হয়েছে। তাদের শাস্তির দাবিতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর এর আদেশ দিয়েছেন। এই মুক্তা কিতা খাইতেছো? শরবতে মাসালা।